ভারতকে শায়েস্তা করতে আবারও উঠে পড়ে লেগেছে চীন পাকিস্তান। এই দুই দেশের মাখামাখি সম্পর্কে অনেকটা গা জ্বলছে দিল্লির। এর মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হলো ফাইটার জেট J-35A। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। বেইজিংয়ের দাবি J-35A একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমান। এই বিমান একসাথে একাধিক ভূমিকা পালনে সক্ষম। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানি প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধ বিমান J-35A এর একটি স্কোয়াড্রন থাকবে। বহু আগ থেকেই পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছর জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধ বিমান J-35A চালানোর প্রশিক্ষণ শুরু করেছে। অবশ্য বেজিং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি এ নিয়ে। যদি এমন চুক্তি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। আর এতে মাথা ব্যথা আরও বাড়বে চিরবৈরী ভারতের। কারণ পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে। তবে প্রশ্ন আছে, চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সঙ্গে উঠতে ও যুদ্ধ করতে পারবে সেটি এখন দেখতে হবে। এছাড়া যুদ্ধ বিমানের কর্মক্ষমতা নির্ভর করবে বেইজিং কিভাবে অস্ত্র এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা সরবরাহ করে তার উপর। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীন এবং পাকিস্তানের এই সামরিক যুদ্ধ বিমান কেনাবেচার খবরে স্বাভাবিকভাবেই অস্থিরতা বাড়বে ভারতের। ফলে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। অমিত হাসান রবিন, কালবেলা।